আসানসোলে দূরপাল্লার বাসে যাত্রী হয়রানি, বাসের নথিপত্র খতিয়ে দেখার নামে চালক এবং খালাসিকে মারধর, ঘণ্টাখানেক 19 নম্বর জাতীয় সড়কে দাঁড় করিয়ে রাখার অভিযোগ যাত্রী বোঝাই বাসটিকে। দূরপাল্লার বাসের চালক এবং খালাসিকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়া এবং যাত্রীদের হয়রানি করার অভিযোগ উঠল মোটর ভেহিকলস কর্মীদের বিরুদ্ধে। আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের কুলটি রামপুর চেকপোস্ট সংলগ্ন এলাকার ঘটনা। বাসের বৈধ নথি চেকিং এর নামে হয়রানি করা হয় বলেন যাত্রীদের অভিযোগ। এই ঘটনায় যাত্রীরা বিক্ষোভ দেখান। এরপর আসানসোল সিটি বাস স্ট্যান্ডে বাসটি পৌঁছলে যাত্রীরা এবং বাসের চালক নিজেদের ক্ষোভের কথা জানান। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি আধিকারিকদের। যদিও তৃণমূল শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, বিষয়টি রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে জানাবো। যেভাবে বাসের যাত্রী এবং চালকদের হয়রানি করা হয়েছে তাই ঠিক নয়, আমরা অভিযোগ জানাবো। আমাদের মন্ত্রী মাননীয় মলয় ঘটককে আমরা জানাবো, আর যে ভুল করেছে এমবিআই তার উপরে লিগালি অ্যাকশনের জন্য আমরা কিন্তু প্রস্তুত হচ্ছি, আর আমরা অভিযোগ জানাচ্ছি। আমরা অবিলম্বে সাসপেন্ড চাইছি যে এভাবে যাত্রী এবং ড্রাইভারদের যেভাবে মানে হ্যাকেল করেছে। কারণ হচ্ছে এখানে মাটি মানুষ সরকার আছে, আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষের স্বার্থে কাজ করে। এভাবে যারা সাধারণ মানুষকে এইভাবে হ্যারাসমেন্ট করবে, সাধারণ মানুষকে এভাবে হেনস্থ করবে, তাদের কিন্তু আমরা কোনো বরদাস্ত করবো না। যে যত বড় আধিকারিক হোক না কেন, তার বিরুদ্ধে কিন্তু আমরা লিগাল অ্যাকশন নেব। আমরা আমাদের নেতৃত্বকে জানাচ্ছি, আমরা অভিযোগ জানাচ্ছি, আর আমরা অবিলম্ব হলো 24 ঘন্টার মধ্যে ওই এমবিআইকে ইমিডিয়েট সাসপেন্ড করতে হবে। আর যে কাগজপত্র যে সিজ করা হয়েছে অবিলম্বে যাতে গাড়ি ফেরত পায়। आगे जाम था, उसके कारण से हम लोग साइड में गाड़ी लिए। उसके बाद सोचे कि इधर उधर से गाड़ी को ले जाएंगे, पैसेंजर गाड़ी है। तब तक वो आगे साइड और साइड करो कागज पत्र ले लिया, टिकट ले लिया, कंडक्टर को मारा है ना, ड्राइवर को मारपीट किया, खलासी को भी किया। हाँ, और उसके कारण मोबाइल ले गया, कागज पत्र सब छीन छान के ले गया। और हम लोग बहुत चकाचकी किए, पैसेंजर सब तब गाड़ी को छोड़ा, तो गाड़ी को आरटीओ ऑफिस लेके जा रहा था। आरटीओ साहब थे वहाँ का, नियामतपुर अभी। वो बोल रहा था कि जो गाड़ी को साइड करो, ले चलो, गाड़ी को घुमाओ और ले चलो नियामतपुर थाना, वहाँ पे लगाएंगे। हमने पैसेंजर को भी ले जाइएगा, उन लोग को रखने का व्यवस्था है, पैसेंजर को उन लोग को पहुँचा के आते हैं, उसके बाद को जहाँ रखना है रखिए। হলো দাঁড় করা ড্রাইভার খালাসিকে কাগজপত্র চাইলো, যা চেক করার চেক করলো, তারপরে গাড়িটা কমসে কম 1 কিলোমিটার পেছন দিকে নিয়ে যাচ্ছিল। তখন আমরা সব নিয়ে দাঁড় করালাম গাড়ি, আমরা অত দূরে যাব না, আমাদিকে জায়গায় পৌঁছিয়ে দাও। তখন ওরা বললো কি আমরা পেছনে যাচ্ছি, করে গাড়ি ছেড়ে দিল। আরটিও ছিল, আরটিও গাড়ির মধ্যে আরটিও লেখা ছিল। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানে গোবিন্দ জুয়েলার্স। ক্রিসমাস এবং নতুন বছরের বিশেষ অফার, 499 টাকা মেকিং চার্জ, 10 গ্রামের বেশি সোনার গহনার উপর 599 টাকা মেকিং চার্জ, 5 থেকে 10 গ্রাম সোনার গহনার উপর মেকিং চার্জের উপর 50% ডিসকাউন্ট, 5 গ্রামের নিচে সোনার গহনার উপর 100% পুরনো গহনার এক্সচেঞ্জ ভ্যালু, 10 গ্রামের বেশি সোনার গহনা কিনলে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা গোবিন্দ জুয়েলার্স, চণ্ডীদাস মেন রোড, বিজন, দুর্গাপুর 5। ফোন নম্বর 9593222111, এছাড়াও 9647222111।